যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারে আজকের স্কিল বেসড টাইপ বা অ্যানালিটিক্যাল টাইপ যে কোশ্চেনগুলো আছে এসএনদের বইয়ে সেগুলো আজকে সমাধান করব। তো প্রথমটা রয়েছে cos 2 মাইনাস সাইন 2, নিচে cos 2 প্লাস সাইন 2, এইটার মান কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। তো আমি কি করছি, মনে করো উপরে এবং নিচে 1/√2 দিয়ে গুণ করছি, তাহলে তোমার উপরে হচ্ছে 1/√2 ইন্টু cos 2 মাইনাস 1/√2 ইন্টু সাইন 2, আর নিচে 1/√2 ইন্টু হ্যাঁ ঠিক লিখছি, এটা প্লাস 1/√2 ইন্টু সাইন 2। এইবার খেয়াল করো, তাহলে উপরে হচ্ছে cos 45 ইন্টু cos 2 মাইনাস সাইন 45 ইন্টু সাইন 2, আর নিচে হচ্ছে cos 45 cos 2 সাইন 45 সাইন 2। তাহলে উপরে হচ্ছে cos a প্লাস বি, আর নিচে হচ্ছে cos a মাইনাস বি সূত্র। তাহলে উপরে দাঁড়াচ্ছে cos 47 ডিগ্রি আর নিচে হচ্ছে cos 43 ডিগ্রি। এখন তুমি একটু অপশানের দিকে তাকাও, দেখো অপশানগুলো সব tan বা cot এ রয়েছে, আর সেখানে tan 43 আছে আর tan 47 আছে। তো আমি এই উপরেরটাকে cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি লিখতে পারি, আর নিচে হচ্ছে cos 43। তাহলে উপরে হচ্ছে সাইন 43 আর নিচে cos 43, তার মানে হচ্ছে tan 43। দেখো তুমি অপশান সি তে পেয়ে যাচ্ছ tan 43। এবার 2 নম্বর প্রশ্ন, এ বি সি তিনটি হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, যা আর বলা আছে tan a সমান 4/7, tan b সমান 1/7, tan c সমান 1/8 হলে তোমাকে বলা হয়েছে যে a প্লাস b প্লাস c সমান কত হবে। তো আমি কি করছি, tan a প্লাস b প্লাস c এইটাকে সূত্রে ফেলে দিচ্ছি। তাহলে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a ডট tan b ডট tan c, আর নিচে 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। তোমরা একটু সূত্রটা নিজেরা দেখে নেবে। এইবার শুধু মানগুলো বসিয়ে দাও। দেখো tan এর মান হচ্ছে 4/7, এটা 1/7, এটা 1/8, 4/7 ইন্টু 1/7 ইন্টু 1/8, আর নিচে হচ্ছে 1 মাইনাস 4/7 ইন্টু 1/7, 1/7 ইন্টু 1/8, 1/8 ইন্টু 4/7। এইটা এবার ক্যালকুলেট করতে হবে। তো উপরে তাহলে দাঁড়াচ্ছে, আমি যদি এই দুটো যোগ করি তাহলে 5-এর 7 প্লাস 1-এর 8, আর এটা হচ্ছে কাটাকাটি যদি করি 4-2-এ 8, তার মানে হচ্ছে নিচে 98 আর উপরে হচ্ছে 1। আচ্ছা, এইখানে
4/49। আচ্ছা, আমি বরং যা আছে তাই লিখে রাখছি, তাতে হয়তো সুবিধা হতে পারে। আর এটা একটু কাটাকাটি করে নিচ্ছি, তাহলে 1/, এটা আছে। তাহলে উপরে হচ্ছে আমার, দেখো 7, 8 আর 98, এই তিনটের লসাগু করতে হবে। তো তাহলে লসাগু হচ্ছে তোমার 7 2 14, 56 ইন্টু 7। আমি লসাগু করছি না, আমি শুধু 56 ইন্টু 7 নিচে লিখে রাখছি। তাহলে আমার এইখানে 7 রয়েছে, দেখো এইখানটা। তাহলে আমার 56 আর 5-এ গুণ করতে হবে। তার মানে 280 মাইনাস 98 দিয়ে যদি আমি এই লসাগুকে ভাগ করি, তাহলে হচ্ছে, দেখো 49 মানে 4, তাহলে 4 হচ্ছে এখানে বিয়োগ, তাহলে 280 মাইনাস 4। ও, আর একটা জিনিস লেখা হয়নি, এই যে +1/8 ছিল, তাহলে হলো 280, আর 8 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা 49 হবে, +49 মাইনাস 4, এটা হবে। আর নিচে কি হচ্ছে একটু দেখি। নিচে হচ্ছে দুটো 7, তাহলে আমার লসাগু হবে 7 ইন্টু 7 ইন্টু 8, এটাই হবে। তাহলে এখানে হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 8, তাহলে থাকছে কত, যদি গুণ করি 49 আর 8-এ, 8 9 72, 2 হাতে 7, 4 8 32 আর 7-এ 39। তাহলে এটা হচ্ছে, এক সেকেন্ড, আমি এখানে এই দাগটা বেশি দিয়েছি। তাহলে এটা হচ্ছে তোমার 392 মাইনাস 8 4 32 মাইনাস এটা 7 মাইনাস, যদি 14 হয় তাহলে এটা হচ্ছে 28। নিজেরা এই যোগ বিয়োগ করবে। তাহলে উপরে হচ্ছে 280, আর হচ্ছে 49 থেকে 4 বাদ দিলে 45, তার মানে হচ্ছে 325। আর খেয়াল করো, এই 56 ইন্টু 7 এটা গুণ করলে যা হবে, এটাও গুণ করলে তাই হবে। আমি যদি উল্টে লিখি তাহলে ওটা কেটে যাবে, তাই আর লিখছি না। আর নিচে 392 থেকে 32 বাদ দিলে 360, 360 থেকে এই 28 এর সাথে 35 বাদ দাও, তাহলে 325। তাহলে উপর নিচে কেটে গেল, গেলে 1। তার মানে আমার বাম দিকে রয়েছে 1, মানে হচ্ছে tan 45 ডিগ্রি। এখানে দেখো অপশানে 45 ডিগ্রি রয়েছে, সুতরাং আমি অপশান ডি নিতেই পারি। আর যদি 45 ডিগ্রি অপশানে না থাকতো তাহলে আমার তৃতীয় পাদের কথা ভাবতে হতো। তাহলে এখানে হচ্ছে অপশান ডি। এরপরে তৃতীয় প্রশ্ন বলা হয়েছে যে সাইন আলফা প্লাস বিটা সমান যদি এন ইন্টু সাইন আলফা মাইনাস বিটা হয়, তাহলে কট আলফা সমান ড্যাশ ইন্টু কট বিটা। তো আমরা এখানে কি করছি, সাইন আলফা প্লাস বিটা, আমি নিচে সাইন আলফা মাইনাস বিটাটা আনছি, আর এখানে তাহলে n/1 রাখলাম। এইবার আমি কি করছি, যোগ ভাগ প্রক্রিয়া করছি। তাহলে উপরে হচ্ছে সাইন এটা প্লাস এটা, আর নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা, এটা n+1 n-1। এটা কি করেছি, যোগ ভাগ প্রক্রিয়া করেছি। এইবার
উপরে আমি সূত্র লিখছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক একইভাবে নিচে যদি লেখা হয় সাইন, ও সরি, আমি সব আলফা বিটার জায়গায় এ বি লিখে ফেলেছি। আমি একটুখানি এটা মুছে দিচ্ছি। তাহলে উপরে হচ্ছে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। ঠিক একইভাবে নিচে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা মাইনাস সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। জাস্ট আমি মাইনাসটা দিয়ে গুণ করে দিয়েছি, আর ডান দিকে হচ্ছে এটা আছে। দেখো এইখানে তাহলে একটা থেকে আরেকটা বাদ চলে যাচ্ছে, এটা থেকে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 2 ইন্টু সাইন আলফা কস বিটা। যদি বা আমরা পরে এই সূত্রটা আমাদের শিখতে হবে, সেটা এখনো শেখা হয়নি, তাই আমি ডাইরেক্ট ব্যবহার করিনি। এবার একটা থেকে আরেকটা বাদ চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 2 কস আলফা সাইন বিটা। আমরা যখন পরবর্তী চ্যাপ্টারগুলো পড়া হয়ে যাবে আমাদের, তখন আমরা যে কোনো সূত্র ব্যবহার করে সহজে অঙ্কগুলো করে ফেলতে পারবো। এটা কাটাকাটি হয়ে গেল। তাহলে এখানে দেখো তোমার সাইন আলফা বাই কজ আলফা, তার মানে তুমি বুঝতেই পারছো এটা হচ্ছে ট্যান আলফা। এবার তুমি প্রমাণের দিকে চলো, তোমার কি বলেছে। আচ্ছা, আমার মনে হয় প্রমাণে কট দিয়ে রয়েছে, তাই এটা কট বিটা সমান এইটা ট্যান আলফা, এপারে আমি ডান দিকে যদি আনি তাহলে কট আলফা হয়ে যাবে, তাহলে এইটা ইন্টু কট আলফা। এইবার তুমি প্রমাণের দিকে তাকাও, দেখো কট বিটা সমান কট বিটা ইন্টু কিছু সমান কট আলফা সমান ড্যাশ ইন্টু কট বিটা। তাহলে আমার এখানে একটু আরো লেখা বাকি আছে। তাহলে আমরা বলতে পারি n-1 বাই n+1 কট বিটা সমান কট আলফা। তাহলে তোমার এই যে শূন্যস্থান ছিল সেখানে তাহলে এইটা হবে n-1 নিচে n+1। আচ্ছা, আরো একটা কথা, যে আমাদের ওখানে n নট ইকুয়াল টু কেন -1 দেয়া আছে, তার কারণ হচ্ছে এই যে আমার নিচে চলে এলো n+1, আমার যদি n সমান -1 হয় তাহলে নিচটা 0 হচ্ছে, তখন আনডিফাইন্ড হয়ে যাবে, সেই জন্য ওটা দেয়া রয়েছে। তাহলে তোমার এখানে অপশন এ হচ্ছে তোমার ম্যাচিং হলো। এইবার চলো চারেরটা। দেখো দেয়া রয়েছে সাইন আলফা প্লাস বিটা সমান 4/5, সাইন আলফা মাইনাস বিটা সমান 5/13। তাহলে tan 2 আলফা সমান কি হবে? তো আমরা tan 2 আলফাকে কি লিখতে পারি? আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। দেখো 2 আলফার জায়গায় এটা লেখা যায়, তাহলে সামনে ট্যানটা শুধু দিয়ে দাও, তাহলে ট্যান এইটা লেখা যাবে, ট্যান 2 আলফার জায়গা এটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে কি সূত্র? ট্যান এ প্লাস বি। দেখো এখানে এ মানে কিন্তু এই পুরোটা, বি মানে এই পুরোটা। তাহলে আমার সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি, আর নিচে হচ্ছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এখন তোমার দেয়া রয়েছে যে সাইন আলফা প্লাস বিটা সমান 4/5। তো আমরা ক্লাস 10-এ ত্রিভুজ এঁকে এটা শিখেছিলাম, যদি আমার এই অ্যাঙ্গেলটা তাহলে আলফা প্লাস বিটা হয়, তাহলে 4/5 মানে এইটা 4 আর এটা 5। তো সেই ক্ষেত্রে আমার পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাবো?
25 মাইনাস 16 মানে এটা হচ্ছে 3। তো সেক্ষেত্রে তোমার tan আলফা প্লাস বিটা সমান হচ্ছে 4/3। ঠিক একইভাবে tan আলফা মাইনাস বিটার মান বের করতে হবে। এটা 5 আর 13 রয়েছে। তো এইটা যদি আলফা মাইনাস বিটা হয় তো এটা হচ্ছে 5, এটা 13, তার মানে এটা হচ্ছে 12 হবে। তোমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এটা বের করতে পারবে। তো তাহলে আমার সেক্ষেত্রে tan আলফা মাইনাস বিটা সমান 5 এর 12, 1 মাইনাস 4/3 ইন্টু 5 এর 12। তাহলে উপরে কি দাঁড়াচ্ছে, আমার লসাগু হচ্ছে 36, তাহলে এটা হচ্ছে 48 প্লাস এটা 15, আর এইখানে হচ্ছে 36 বিয়োগ 20 আর নিচেও 36। খেয়াল করো যেহেতু উপরে 36 আছে আর নিচেও 36 আছে, আমি উল্টে লিখলে ওটা কেটে যাবে, তাই ওটা আর লিখছি না। তাহলে এটা উপরে হচ্ছে 63, 48 আর 15 যোগ করলে আর নিচে হচ্ছে 16। এটাই হবে তোমার তাহলে অ্যান্সার। তুমি একটু দেখো, একদম প্রথম অ্যান্সারটা ওটা রয়েছে। এইবার 5 প্রশ্নটা, tan থিটা সমান দেয়া রয়েছে, tan ফাই সমান দেয়া রয়েছে, তোমাকে ফাই মাইনাস থিটা এর মডিউলাসের ভ্যালুটা নিতে বলেছে, তার মানে পজিটিভ ভ্যালুটা নিতে বলেছে। তো একটু খেয়াল করো যে tan ফাই মাইনাস থিটা এইটা সমান আমরা জানি tan ফাই মাইনাস tan থিটা 1 প্লাস tan ফাই ইন্টু tan থিটা। তো এইখানে ওই ভ্যালুগুলো আমি বসিয়ে দিচ্ছি। 2x, দেখো tan ফাই এর মান হচ্ছে x রুট 3/2k মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে x রুট 3 2k মাইনাস এক্স, আর tan থিটার ভ্যালু হচ্ছে 2x মাইনাস k, আর নিচে হচ্ছে তোমার k রুট 3। 1 প্লাস tan ফাই হচ্ছে x রুট 3, নিচে 2k মাইনাস এক্স ইন্টু এটা হচ্ছে 2x মাইনাস k রুট 3। তাহলে কি দাঁড়ালো, 2k মাইনাস এক্স ইন্টু k রুট 3, কোনাকুনি গুণ করলে হবে 3k xk মাইনাস এটা কোনাকুনি যদি গুণ করি 4xk মাইনাস, আচ্ছা আমি একবারে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 2k স্কোয়ার, আচ্ছা 2k স্কোয়ার, আর যখন এটা দিয়ে গুণ করব প্লাস 2x স্কোয়ার মাইনাস xk। তাহলে আর নিচে থাকবে তোমার 2k মাইনাস এক্স ইন্টু k রুট 3। এই যে আমি উপরে গুণটা করলাম, একটু নিজেরা রাফে করে দেখবে, না হলে গুলিয়ে যেতে পারে। আচ্ছা এইখানে তাহলে হবে কি 2 রুট 3 k স্কোয়ার মাইনাস এক্স কে ইন্টু রুট 3, আর উপরে হচ্ছে প্লাস 2 রুট 3x স্কোয়ার মাইনাস রুট 3xk। খেয়াল করো দুটোরই হর মানে নিচে এইখানে যা আছে এখানে তাই আছে, তাই ওগুলো কেটে যাবে, আমি লিখবো না। আমার শুধু উপরে থাকবে 2k স্কোয়ার প্লাস 2x স্কোয়ার আর মাইনাস 2xk, এটা থাকবে। আর নিচে থাকবে
আমি যদি 2√3 কমন নিই তাহলে থাকবে কে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, আর এই জিনিস দুটো দেখো একই জিনিস, তাই আমি -2√3 এক্স কে। এইবার উপর থেকে দেখো 2 কমন যাবে, তাহলে 2 ইন্টু কে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কে। আর নিচে থেকে দেখো 2√3 কমন যাবে, তাহলে এটা হচ্ছে কে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কে। এইবার দেখো ওপর নিচে এটা কাটাকাটি হয়ে গেল, 2 2 কেটে গেল, তাহলে থাকলো 1/√3। এবার তুমি কোশ্চেনের দিকে চলো। তোমার কি বের করতে বলেছিল? যে ফাই আর থিটা এই দুটো ডিফারেন্স, যেটা পজিটিভ ভ্যালু হবে সেটা নিতে বলেছে। তো তোমার এসছে এখানে কত? 1/√3। 1/√3 মানে হচ্ছে tan 30 ডিগ্রির মান। তাহলে তোমার এখানে ফাই মাইনাস থিটা এটা সমান দাঁড়ালো tan 30, মানে তার মানে 30 ডিগ্রি, মানে এটা হচ্ছে অপশন ডি। এরপর চলো 6 এর দাগে। tan বিটা সমান এটা রয়েছে, তাহলে tan আলফা মাইনাস বিটা এটা সমান কত হবে? তো এইখানে রয়েছে tan বিটা সমান n সাইন আলফা cos আলফা 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা। এইখানে আমি tan আলফা মাইনাস বিটা এইটা মান বের করতে বলেছে। তো আমি কি করছি, এই tan আলফা মাইনাস বিটা এটাকে সূত্রে ভেঙে নিচ্ছি। একটা tan আলফা মাইনাস tan বিটা, নিচে 1 প্লাস tan আলফা tan বিটা। তো এইখানে তোমার এই tan বিটার মানটা বসিয়ে দেবো যেখানে যেখানে tan বিটা রয়েছে। তাহলে এখানে তুমি বসিয়ে দাও n সাইন আলফা cos আলফা 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা হচ্ছে n সাইন আলফা cos আলফা 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা হলো। এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা, এবার tan আলফা দিয়ে যদি গুণ করি তাহলে এটা হচ্ছে tan আলফা মাইনাস n tan আলফা সাইন স্কোয়ার আলফা। আচ্ছা, এবার মাইনাস n সাইন আলফা cos আলফা। ঠিক একইভাবে নিচে হচ্ছে 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা হচ্ছে তোমার 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা প্লাস, দেখো tan আলফা মানে হচ্ছে সাইন আলফা বাই cos আলফা, তাহলে তোমার অ্যাকচুয়াল এই cos আলফাটা কেটে যাবে, গেলে হবে n সাইন স্কোয়ার আলফা। আমি এক লাইনে লিখলাম, আশা করছি বুঝতে পারবে। এবার দুটোর সেই হরের পজিশন দেখো, এখানে যা আছে নিচেও তাই আছে, তাই এই দুটো বাদ দিয়ে দিলাম। তাহলে উপরে থাকছে তোমার tan আলফা মাইনাস n tan আলফা সাইন স্কোয়ার আলফা মাইনাস n সাইন আলফা cos আলফা। আর নিচে থাকছে, খেয়াল করো,
যেহেতু এইটা বাদ হয়ে গেছে, তাহলে থাকছে শুধুমাত্র নিচে 1। এইবার আচ্ছা, তুমি একটু এইবার তোমার অপশানগুলো দেখে নাও। দেখো তোমার সব জায়গায় আছে কট আলফা বা ট্যান আলফা ইন্টু 1 - n বা 1 + n। তাহলে এইখানে আমি কি করছি, সব জায়গা এই ট্যান আলফাকে সাইন আলফা বাই কজ আলফা লিখলাম, মাইনাস n, এটা হচ্ছে সাইন আলফা বাই কজ আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা, আর এখানে n ইন্টু সাইন আলফা কজ আলফা। তাহলে সব জায়গা থেকে তোমার হচ্ছে নিচে কজ আলফা, ওপরে সাইন আলফা মাইনাস n সাইন কিউব আলফা মাইনাস n। দেখো এখানে যেহেতু নিচে কস লিখেছি, তাহলে এটা হচ্ছে সাইন আলফা কস স্কোয়ার আলফা। এইবার তাহলে উপরে হচ্ছে সাইন আলফা মাইনাস n সাইন কিউব আলফা, আর এইখানটায় আমি কি করছি, এই কস স্কোয়ার আলফাকে 1 - সাইন স্কোয়ার আলফা লেখা যায়, লিখে দিলাম, নিচে হচ্ছে কস আলফা। তাহলে উপরে দাঁড়াচ্ছে সাইন আলফা মাইনাস n সাইন কিউব আলফা মাইনাস, এখানে বোধহয় আলফা হবে, তাহলে n সাইন আলফা মাইনাসে মাইনাসে প্লাস n সাইন কিউব আলফা। খেয়াল করো এইটা থেকে এইটা বাদ চলে যাবে আর নিচে কস আলফা থাকবে। তাহলে আমার রইল কি, সাইন আলফা মাইনাস n সাইন আলফা, আর নিচে হচ্ছে কস আলফা। দেখো ওপর নিচে, উপর থেকে আমার সাইন আলফা কমন গেল, নিচে কস আলফা থাকলো ইন্টু 1 - n, তার মানে দাঁড়ালো 1 - n ইন্টু ট্যান আলফা। তাহলে তুমি অপশানে খুঁজে পেয়ে যাবে 1 - n ইন্টু ট্যান আলফা, এটা হচ্ছে তোমার অপশান ডি তে রয়েছে। এরপরে চলো 7 দাগ। যদি m tan থিটা মাইনাস 30 ডিগ্রি সমান m tan থিটা প্লাস 120 ডিগ্রি হয়, তাহলে তোমার m প্লাস n আর নিচে m মাইনাস n এর মান বের করতে বলা হয়েছে। তো আমার এখানে আমি কি করছি, m বাই n সমান, তাহলে এখানে হচ্ছে tan থিটা প্লাস 120 ডিগ্রি আর নিচে হচ্ছে তোমার tan থিটা মাইনাস 30 ডিগ্রি। এইবার তুমি বুঝতেই পারছো তোমার যোগভাগ প্রক্রিয়া করতে হবে। তো যোগভাগ প্রক্রিয়া করার আগে আমি কি করছি, এই tan কে সাইন থিটা প্লাস 120 ডিগ্রি, নিচে কস থিটা প্লাস 120 ডিগ্রি, আর এইটাকে, এই নিচেরটাকে সাইন বাই কস করা যায়, তাহলে এটা হবে কস থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা। তাহলে এখানে থাকছে m বাই n। এইবার যোগভাগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করব। তাহলে এটা হবে m প্লাস n, m মাইনাস n, আর এখানে তাহলে সাইন থিটা প্লাস 120 কস থিটা মাইনাস 30, এর সঙ্গে যোগ হবে কস থিটা প্লাস 120 ইন্টু সাইন থিটা মাইনাস 30। ঠিক একইভাবে এই উপরেরটা এখানে লিখবো, শুধু চিহ্নটা আলাদা করে দেবো। কস থিটা প্লাস 120 ইন্টু সাইন থিটা মাইনাস 30। তাহলে এবার দেখো তুমি মনে করছো এটা এ আর এটা বি, তাহলে কি সূত্র হয়ে আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার মানে হচ্ছে সাইন অফ এ প্লাস বি, তার মানে এটা প্লাস এটা। ঠিক একইভাবে নিচে হচ্ছে সাইন অফ এ মাইনাস বি হয়ে আছে, তাই আমি একবারে লিখলাম। তো তাহলে উপরে হচ্ছে সাইন, দেখো এখানে 2 থিটা প্লাস 90 ডিগ্রি
আর নিচে হচ্ছে সাইন 150 ডিগ্রি। তো উপরে কস 2 থিটা, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা মানে কস 2 থিটা, আর নিচে হচ্ছে সাইন 150 যেটা রয়েছে এটাকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কস 2 থিটা আর নিচে হচ্ছে কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে 2 ইন্টু কস 2 থিটা। তো এটা হচ্ছে তোমার অপশান একদম প্রথম অপশানটাতে আছে। এবার 8 প্রশ্নটা দেখো, তোমার বলে দিয়েছে যদি এটা হয় তাহলে tan π/4 মাইনাস থিটা tan π/4 মাইনাস ফাই, এইটার মান বের করতে বলেছে। তো আমি এখানে সূত্রটা লিখছি tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, আর এটা হচ্ছে tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস tan থিটা 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan ফাই 1 প্লাস tan ফাই, জাস্ট গুণ করে দিচ্ছি। আচ্ছা, গুণ না করে বরং আমি সাইন থিটা বাই কস থিটা তে ভেঙে নিচ্ছি। ঠিক একইভাবে এটাও তাই, সাইন ফাই বাই কস ফাই তাহলে এটা দাঁড়াবে কস থিটা মাইনাস সাইন থিটা, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কস ফাই মাইনাস সাইন ফাই, নিচে কস ফাই প্লাস সাইন ফাই। এইবার গুণটা করব, তাহলে উপরে হচ্ছে কস থিটা ইন্টু কস ফাই মাইনাস কস থিটা ইন্টু সাইন ফাই মাইনাস সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস সাইন থিটা ইন্টু সাইন ফাই। cos theta cos phi plus cos theta sin phi plus sin theta cos phi plus sin theta sin phi, জাস্ট গুণটা করে নেবে। এইবার উপরে দেখো এইটা আর এইটা একসঙ্গে করে নিলে একটা সূত্র পড়বে cos থিটা মাইনাস ফাই, আর এইটা আর এইটা থেকে যদি তুমি মাইনাস কমন নিয়ে নাও তাহলে দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার মানে হচ্ছে সাইন এ প্লাস বি। আমি এক লাইন কম লিখছি, নিচেও তাই। যদি এইটা আর এইটা একসঙ্গে করো তাহলে একটা সূত্র আসবে, সেটা হচ্ছে থিটা মাইনাস ফাই, আর এই যে দুটো রয়েছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার মানে হচ্ছে সাইন এ প্লাস বি। এইবার তোমার যেটা দিয়েছিল সেই দিকে চলো। দেখো তোমার এখানে দেয়া আছে সাইন থিটা প্লাস ফাই, নিচে কস থিটা মাইনাস ফাই, এটা সমান 1 মাইনাস এক্স, নিচে 1 প্লাস এক্স। তো ওই মানটা তোমার ব্যবহার করতে হবে। তো আমি কি করছি, লব আর হরকে cos থিটা মাইনাস ফাই দিয়ে
যদি ভাগ করে দিই তাহলে কি দাঁড়ায়, তাহলে এটা 1 মাইনাস এটা হচ্ছে সাইন থিটা প্লাস ফাই, নিচে কস থিটা মাইনাস ফাই। কারণ ওই মানটা ব্যবহার করব সেই জন্য এইভাবে করলাম। এইবার মানটা যেটা রয়েছে সেটা আমি বসাবো। 1 মাইনাস, একবার দেখে নিচ্ছি, এটা হচ্ছে তোমার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, আর এটাও তাই 1 প্লাস 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। তাহলে তোমার লসাগু দাঁড়াবে 1 প্লাস এক্স, আর উপরে হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স, আর নিচে হচ্ছে তোমার 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স। খেয়াল করো এই এই যে হর পজিশনগুলো উপর নিচে একই রয়েছে, এমনি কেটে যাবে। আর উপরেরটা যদি যোগ বিয়োগ করো তাহলে হবে 2x, আর নিচেরটা যদি যোগ বিয়োগ করো তাহলে শুধু 2, দুই দিক কেটে যাবে, তাহলে হচ্ছে তোমার অ্যান্সার x। তাহলে এখানে হচ্ছে অপশান ডি। এরপরে চলো নয়েরটা, যদি আলফা নট ইকুয়াল টু বিটা হয় এবং a tan আলফা প্লাস b tan বিটা সমান যদি a প্লাস b ইন্টু tan আলফা প্লাস বিটা বাই 2 হয়, তাহলে cos আলফা বাই cos বিটার মান কত তোমার জানতে চাওয়া হয়েছে। তো আমি এই যেটা দেয়া রয়েছে এটা নিয়ে শুরু করছি। a tan আলফা প্লাস b tan বিটা সমান a, আমি এটাকে ভেঙে লিখে নিচ্ছি একবারে, তাহলে a tan আলফা প্লাস বিটা বাই 2 প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2। এইবার সব a গুলো একদিকে নিচ্ছি আর সব b গুলো একদিকে নিচ্ছি, নিলে আমার a কমন যাবে, a ইন্টু tan আলফা মাইনাস tan আলফা সরি এটা হচ্ছে প্লাস বিটা বাই 2, আর এই দিকে যদি b ইন্টু নিই তাহলে এটা হবে tan আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস বিটা, সরি tan বিটা। এইবার সাইন কসে ভেঙে দেবো, দিলে সূত্রে ভেঙে যাবে, সূত্র পড়বে। তাহলে এটা হচ্ছে সাইন আলফা বাই কজ আলফা, এটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা বাই 2, নিচে কস আলফা প্লাস বিটা বাই 2। ঠিক একইভাবে ডান দিকটা সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা প্লাস বিটা বাই 2, আর এটা হচ্ছে সাইন বিটা বাই কস বিটা। তাহলে এখানে তোমার কজ আলফা কস আলফা প্লাস বিটা বাই 2, আর কোনাকুনি গুণ করলে সাইন এ কস বি মাইনাস কোনাকুনি গুণ করো, দেখো কস এ সাইন বি পড়ে যাচ্ছে, তাহলে একটা সূত্র পড়বে। আর এটার নিচে হচ্ছে কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস বিটা, আর উপরে হচ্ছে দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কোনাকুনি গুণ করেছি জাস্ট, এবার সূত্রে পড়ছে। খেয়াল করো এই দুটোর নিচে থেকে এটা এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এটা থাকবে কত, এ ইন্টু, দেখো এটা যেহেতু মাইনাস রয়েছে তাহলে সাইন অফ এ মাইনাস বি মানে আলফা মাইনাস এইটা, আর নিচে হচ্ছে কস আলফা, এটা বি ইন্টু সাইন অফ এটা মাইনাস বিটা, আর নিচে হচ্ছে কস বিটা। এইবার খেয়াল করো এ উপরে যদি বিয়োগটা করি কি দাঁড়াবে, আলফা থেকে আলফা বাই 2 বাদ দিলে অ্যাকচুয়াল থাকবে আলফা মাইনাস বিটা বাই 2, নিজে নিজে বিয়োগটা করবে ভালো করে। আর এদিকটায় সাইন যদি বিয়োগ করি তাহলে হবে আলফা
মাইনাস বিটা বাই টু, আর নিচে কস বিটা। তাহলে দাঁড়াবে এ, যদি দেখো এই উপরে এদিকে যা আছে এদিকে তাই আছে, তাহলে কেটে যাবে। তাহলে থাকবে কি এ কস বিটা সমান বি কস আলফা। এইবার চলো তোমার কি প্রমাণ করতে বলেছিল সেই দিকে। অপশানে কি আছে দেখি। তোমার বের করতে বলেছে কস আলফা বাই কস বিটা, তাহলে প্রায় হয়ে গেছে। তাহলে আমি এই যে লাইনটা লিখেছি এটা না লিখলেও চলতো, যাই হোক। তাহলে কস আলফা বাই কস বিটা এপারে নিয়ে চলে এলাম, তাহলে এখানে থাকবে এ বাই বি। তাহলে তোমার এ বাই বি অপশানটা একটু দেখো, একদম অপশান প্রথমেরটা রয়েছে। এরপরে আজকে 10-এর দাগেরটা বলে আমি শেষ করব। যদি tan থিটা সমান এটা হয় তবে তোমার এটার মান বের করতে বলেছে। তো আমি কি করছি, যেটা দিয়েছে সেটা নিয়েই শুরু করছি। tan থিটা সমান x sin আলফা প্লাস y sin বিটা, আর নিচে হচ্ছে x cos আলফা প্লাস y cos বিটা। তো এইখানে বাম দিকে tan থিটাকে তুমি sin বাই cos এ ভেঙে নাও, x sin আলফা প্লাস y sin বিটা, x cos আলফা প্লাস y cos বিটা, কোনাকুনি গুণ করে দাও। তাহলে x sin থিটা cos আলফা প্লাস y sin থিটা cos বিটা, এটা সমান হচ্ছে x cos থিটা sin আলফা প্লাস y cos থিটা ইন্টু sin বিটা। এবার সব x গুলো একদিকে করি, তাহলে এইটা আর এইটা একদিকে আনলে x কমন চলে আসবে, sin থিটা cos আলফা মাইনাস cos থিটা sin আলফা। আর y গুলো যদি একদিকে করি তাহলে y ইন্টু cos থিটা sin বিটা মাইনাস sin থিটা cos বিটা। তো এখন এক সেকেন্ড, আমার যেটা প্রমাণ করতে বলেছে তাহলে সেইখানটা একটু দেখি তো। না, দুটো সব এক সাইডে আছে, তাহলে আমি এইটা বাদ দিচ্ছি, দিয়ে এক সাইডে আনছি। তাহলে y ইন্টু সাইন থিটা কস বিটা মাইনাস কস থিটা সাইন বিটা। তাহলে ডান দিকে আমার 0 থাকবে। তাহলে বাম দিকে হচ্ছে x, দেখো যেহেতু সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, তার মানে সাইন এ মাইনাস বি প্লাস ওয়াই সাইন এ মাইনাস বি, এটা সমান হচ্ছে 0। খেয়াল করো তোমার জিজ্ঞেস করেছিল এটার মান কত, আমরা পেলাম ওটার মান হচ্ছে 0। তাহলে হয়ে গেল মোটামুটি। নিজেরা একটু ভালোভাবে দেখবে, আশা করছি তোমরা বুঝতে পারবে।